দুই কাপলের পূর্ণতা দেখা সিঙ্গেল পোলাপানগুলা ডিসিশন নেছে হেরা এখন হইতে রেল লাইনে যাইয়া খয়রাত করবে আর বোতল টোহাবে। কি করছ তুই? এখন আমরা অনেকেই কইতে পারেন যে দুর্নীতি এত কাম থাকতে পোলাপানগুলা কে রেল লাইনে আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ আমি আমার নিজের জন্য কাবিনের যাবতীয় তত্ত্বাবলী মানে নিয়ে নাটকের সমাপ্তি ঘটছে। এইবার আমার রিকোয়েস্ট ভাই, প্লিজ বাসর ঘরে গিয়ে তোরা ভিডিও করিস না ভাই, প্লিজ বাসর ঘরে গিয়ে। আপনি যদি ভাই এই নাটকটা না ধরতেন ভাই, কত যে সিরিজ বানাইতো ভাই। কয়দিনকার কন্টেন্ট ক্রিয়েটর, আবেগ নিয়ে খেলা করছস। আরিফ হায়দারের তো চিনস, আরিফ হায়দার সত্যের পথে কাজ করে। এই মেয়েটা একটা বাটপার, এই মেয়েটা একাধিকটা বিয়ে করেছে, এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করেছে, এই মেয়েটা রয়েছে একটি কন্যা সন্তান। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সব জল্পনা কল্পনার অবসান, অবশেষে টুকাইকে বিয়ে করলেন তাহমিনা। কিভাবে বদলে গেল পরিস্থিতি, দর্শক জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এই দুই কাপলের পূর্ণতা দেখা সিঙ্গেল পোলাপানগুলা ডিসিশন নেছে হেরা এখন হইতে রেল লাইনে যাইয়া খয়রাত করবে আর বোতল টোহাবে। কি করছ তুই? এখন আমরা অনেকেই কইতে পারেন যে দুর্নীতি এত কাম থাকতে পোলাপানগুলা কে রেল লাইনে যাইয়া খয়রাত করা এবং বোতল টোহাইনের কাম বাইছে নিছে। কেন? আসলে এই পোলাটা রেল লাইনের পাশে বোতল টোহাইতে হঠাৎ করে এক সুন্দরীর আগমন, সুন্দরী আইয়েই হারে প্রেমের প্রস্তাব দিয়ে দিছে। আই লাভ ইউ টু। সত্যি সত্যি মন থেকে বলছেন তো নাকি? হ্যাঁ, মন থেকে বল। আসলে মন মগও আল্লাহ দেছে, কিন্তু কপালটা দেয় নাই। সুবহানাল্লাহ, বিয়ে এক দারুণ জিনিস। বিয়ে পৃথিবীকে সুন্দর করার মতো জিনিস। মসজিদে যাই আমিন আমিন হরি মোরা আর দোয়া কবুলায় টোকাইয়ের। কোটিপতির সাথে কিন্তু টোকাইয়ের প্রেম আজকে কিন্তু সফল হয়েছে এই কমলাপুর রেল স্টেশনে। পাশের এই মালদায় চাইয়ে চাইয়ে দেখে আর মনে মনে আল্লাহর দ্বারে কয়, আল্লাহ রেল লাইনের তো মুইও থাই, মোর কপালে এই জিনিস জোটলে না কা। আমরা এখন দেখবো যে এক সপ্তাহের ভিতরে তাদের বিয়ে কখন হবে। এক সপ্তাহ টাইম নেয় নাই, একদিনের মাথায় কাম হারা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। কোটিপতির সাথে কিন্তু টোকাইয়ের প্রেম। টোকাইয়ের কপালেও সুন্দরী কোটিপতি বউ, আল্লাহ মোর কপালে রাখলে ডাকি। তোর কপালে জুতার বাড়ি হারামি। হয় মগো কপালে জোতাই আছে, নাইলে টোকাই হইয়ে রাজকীয় ভাবে বিয়েটা হললে। আর মোরা এখন তো আমার কিছুই হরতে পারলাম না। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। মোর মতো অনেক সিঙ্গেল পোলাপানি আছে যারা এই টোকাইয়ের পূর্ণতা দেখে হতাশ। এমনিতেই হ্যাঁ? এমনিতেই মোটেও এমবে না ফা, মোটেও এমবে না। আম্মে সুখের দিনে কান্দেন কিসের ফিরনে হেইয়ে কন। বলো বাবাজি। মানে এই যে মানে টুকাই টুকাই করে বলতো না, এটা আমার শুনতে খুব খারাপ লাগতো। তাই না হে কান্দা লাগবে না ভাই, এখন হইতে মালদা আর কেউ টোকাই কবে না। এখন হইতে তামিল নায়ক টোকাইয়ে বর্তমানে যে গেটআপ সেটআপে থায় একদম অস্থির। এ মালে এই ঠাডা পড়া গরমের মধ্যে হারা দিন ব্লেজার পরে থায়। স্যালুট ভাই স্যালুট। আল্লাহ, এটা সব হচ্ছে আল্লাহ উপর আল্লাহর ইচ্ছা। আচ্ছা আল্লাহটা কি আর আল্লাহর হেই তো কইতে পারি না। আল্লাহ মোগো দিকে একটু সুনজর দেয় না কা। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এখন আল্লাহরে হুনাইনের ফিরনে কি ভাইরাল সিদ্দিকরে আইনে জোরালো মোনাজাতের আয়োজন করমু। তাই ও কুটিপুতি মাতারি টোকাইরে বিয়ে হরছে, আল্লাহর এই লীলা খেলা এতে মুই অসন্তুষ্ট না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কিন্তু মুই চিন্তা হরি আগো ব্যবসা লইয়া। এই মাল দুইটাই যে আকারের ভাইরাল হইছে, কবে না আবার পেজ খুললে হেইয়ের পর বউ ব্যবসা শুরু হরে। ভালো ইনকাম। ভালো ইনকাম তো হবে, কিন্তু এগো জ্বালায় টেক পাকেটাই হালার পোলাগো। 2 দিন পর পর এটাটাই ভাইরাল হয় আর নাটক করা শুরু হরে। আল্লাহ তোমার দ্বারে একটা জিনিসই চাই, এই রকমের জিনিস মগো কপালে না রাখলেও এইসব জিনিসের কাপল মুলুক দেখাইও না প্লিজ। তোমার পাও দুইটা ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরেকবার আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ আমি আমার নিজের জন্য কাবিনের যাবতীয় তত্ত্বাবলী মানে নিয়ে উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে এই বিবাহ কবুল করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ওকালতিতে 2 লক্ষ টাকা মহারণা ধার্য করে সাক্ষীগণের উপস্থিতিতে যশোর জেলা শঙ্করপুর নিবাসী শেখ সেলিমের পুত্র মোহাম্মদ ইয়াসিনের সহিত তুমি মোসাম্মদ সুরমা বেগমকে বিবাহের প্রস্তাব রাখছি। তুমি রাজি আছো কি? বলতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমি কবুল করি।
মহারাজ নিজে বলেছে খুশি হয়ে। আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম এইভাবে। আলহামদুলিল্লাহ বলছি আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ কবুল করিলাম। আপনি করেন কাবিনের শর্ত হলো মাসিক খরচ সময় উপযোগী ভদ্রচিত থাকবে। কাবিনের শর্ত মোতাবেক উভয়ের সমান অধিকার ক্ষমতা যেটা আছে, ঠিক আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমি আমার মক্কেলা সুনামগঞ্জ জেলা মান্নামারা নিবাসী জনাব মোহাম্মদ মফিজ মিয়ার কন্যা মোহাম্মদ সুরমা বেগমকে 2 লক্ষ টাকা মহারানা ধার্য করে উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে ইসলামিক শরীয়ত মোতাবেক যশোর জেলা অন্তরপুর নিবাসী শেখ সেলিম সাহেবের পুত্র মোহাম্মদ ইয়াসিন আমার নিকট সুপর্দ করলাম। আপনি কি বলুন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আমি আমার নিজের জন্য যাবতীয় কাবিনের যাবতীয় শর্তাবলী মানে নিয়ে উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে এই বিবাহ কবুল করিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের সার্থক আমরা সার্থক দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।